একটি ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি যদি সঠিকভাবে সিলেক্ট করা না হয় তাহলে কিন্তু সেই চ্যানেল র্যাঙ্কিং বা কখনো সফলতা লাভ করতে পারে না। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ক্যাটাগরি চেঞ্জ করব, অথবা কোন ক্যাটাগরির কি কাজ, বা আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, বিস্তারিত ডিসকাস হবে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে। অনলি শুধুমাত্র ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব এবং ক্যাটাগরির ফাইলটি আমরা সম্পূর্ণ স্ক্রিনে দেখিয়ে দেব। তো আমরা টোটাল ইউটিউবে 15টি ক্যাটাগরি আছে, কি ক্যাটাগরি আছে সেই বিষয় নিয়ে টোটাল ডিসকাস হবে, এবং আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরিতে পড়বে সেটা আপনি নিজেই সিলেক্ট করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি যে ক্যাটাগরিটা কোন কোন ক্যাটাগরি কিভাবে পড়বে বা ক্যাটাগরি কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। এই জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে গিয়ে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করে স্টুডিওতে লগ ইন করুন। তো ইউটিউব স্টুডিওতে লগ ইন করার পরে প্রথমেই চলে আসে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর সেখান থেকে আমরা সোজা নিচে, একেবারে নিচে যে সেকশন আছে একবারে নিচে সিটিং সেকশনে ক্লিক করলাম। সিটিং সেকশনে ক্লিক করার পরে সেখান থেকে দেখুন জেনারেল আছে, চ্যানেল আছে, আপলোড ডিফল্টস। তো আপলোড ডিফল্টসে আমরা ক্লিক করলাম। আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে সেখানে যে বেসিক ইনফো, তারপরে যে সেকশনটা আছে অ্যাডভান্স সেটিং, তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক ক্যাপচার, সেটা ডিফল্টভাবে অ্যালাউ করা আছে। তারপরে লাইসেন্স আছে, লাইসেন্সের সামনেই আছে ডান পাশে ক্যাটাগরি, এটাই হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি দেখুন এখানে ইউটিউব ক্যাটাগরি সেকশনে মোট 15টা ক্যাটাগরি রেখেছে, আমরা দেখছি। হ্যাঁ, এই যে দেখুন 15টা ক্যাটাগরি রেখেছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে কার অ্যান্ড ভেহিকেলস। কার অ্যান্ড ভেহিকেলস বলতে বন্ধুরা এটা আমরা সবাই বুঝি, আপনিও বোঝার কথা, যে বিষয়টা হচ্ছে আপনার কোনো কার মানে গাড়ি এবং যন্ত্রপাতি গাড়ির এইসব বিষয় নিয়ে এই রিলেটেড যত ধরনের ভিডিও আছে, সেটা যে যে মানে গাড়ি মানে সেটা যে গাড়ি হোক না কেন, সেটা বাইক হোক আর 4 চাকা হোক, 3 হুইলার হোক, 4 হুইলার হোক, 10 হুইলার হোক, মানে যতই যা হোক গাড়ি সংক্রান্ত যত রিলেটেড আছে, গাড়ির যন্ত্রাংশ সংক্রান্ত যত রিলেটেড আছে সেটা কিন্তু কার্স অ্যান্ড ভেহিকেলের আন্ডারে পড়ে যায়। তো এই ক্যাটাগরি যদি যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়, যে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ নিয়ে চ্যানেল ক্রিয়েট করেছে, ভিডিও তৈরি করছে, তারটা অবশ্যই কার্স অ্যান্ড ভেহিকেলসে পড়ে। তারপরে নাম্বার 2 সেকশনে যেটা আছে কমেডি, কমেডি ভিডিওটা কমেডি যে সেকশনের ভিডিওগুলো, এই ক্যাটাগরি ভিডিওগুলো আমরা সবাই দেখি বা আমাদের সবাই পছন্দ করি। কমেডি যেসব ভিডিওগুলো হয় অবশ্যই আমরা জানি, ভালো করেই বুঝি, যে ভিডিওগুলো একটু আমরা দেখলে আমরা আনন্দ পাই, আমরা আমাদের হাসি আসে বা মজা পাই, এরকম ভিডিও হচ্ছে কমেডি ভিডিও। তো এই কোয়ালিটির ভিডিও যারা তৈরি করে তাদের কিন্তু কমেডি সেকশন ক্যাটাগরিটা সিলেক্ট করা উচিত তাদের চ্যানেলে। তারপরে নাম্বার 3-তে আছে এডুকেশন, সেটা কিন্তু যত এডুকেশন শিক্ষামূলক যত ভিডিও আছে, সেটা যে শিক্ষাই হোক না কেন। এই যে দেখুন আমরা যে আমি যে ইউটিউব টিউটোরিয়াল দিচ্ছি কিভাবে এটা করে, এটাও কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে। তো আমার চ্যানেল চাইলে আমি এডুকেশনে রাখতে পারি। তো এডুকেশনে আপনার স্কুল কলেজ মানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় মানে বা যা কিছুই, যে কোনো বিষয় শিক্ষার যদি কোনো বিষয় থাকে সেটাই পড়বে এডুকেশন ক্যাটাগরিতে। সেই রিলেটেড যদি ভিডিও আমরা তৈরি করি অবশ্যই এডুকেশন রিলেটেড আমরা নিয়ে যেতে পারি এই ক্যাটাগরিতে। এরপরে আছে এন্টারটেইনমেন্ট, বিনোদনটা অবশ্যই তো বোঝেন, শর্ট ফিল্ম যেসব তৈরি করা হয় বা যেসব গানের সিনারি দেওয়া হয় ওইগুলো হচ্ছে এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে। তো মূলত কিন্তু এখানে ক্যাটাগরি বিষয়টা হচ্ছে যে চ্যানেলের শুরুতে আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করব বন্ধুরা, সেই ক্যাটাগরি নিয়েই কাজ করাটা উচিত। একটা ক্যাটাগরি সিলেক্ট করেই সেই জিনিস নিয়েই আমাদের ভিডিও চ্যানেলে তৈরি করা উচিত, তাহলে চ্যানেলটার পক্ষে অনেক গ্রোথ করতে সুবিধা হয়। এরপরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হচ্ছে যে ফিল্ম মানে বুঝতেই তো পারছেন, এটা হচ্ছে মুভি বা মানে বড় বড় যেসব ফিল্ম, হ্যাঁ মুভি এবং অ্যানিমেশন যারা ফিল্মে এটাই থাকে। তো এই যারা ফিল্ম তৈরি করে বা মুভি তৈরি করে বা সিনেমা তৈরি করে তাদের জন্য এই ক্যাটাগরিটা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এরপর হচ্ছে গেমিং হচ্ছে তো অবশ্যই ছোট বড় অনেক ধরনের গেম আছে, যত গেম আছে মানে সারা পৃথিবীতে যে আমরা যাই খেলি, সেই ছোট গেম থেকে শুরু করে বড় বড় গেম, সেটা যেই হোক, ফ্রি ফায়ার হোক, পাবজি হোক বা ছোট লুডো খেলা হোক,
সেইগুলো সমস্ত সেই ভিডিওগুলো পড়বে গেমিং ক্যাটাগরিতে। হাউ টু অ্যান্ড স্টাইল, হাউ টু অ্যান্ড স্টাইল অবশ্যই এটা বুঝতে পারছেন না, এটা ক্যাটাগরি নামেই বোঝা যাচ্ছে যে হাউ টু কিভাবে, আর স্টাইল তো স্টাইলটা তো বুঝতেই পারছেন। এটাও এটা বিভিন্নভাবেই হয়, যেমন শাড়ির মধ্যে হতে পারে, বা তারপরে ড্রেসিং এর যত ব্যাপার আছে সেটা হতে পারে, স্টাইলিশ যত বিষয় আছে সেই সব বিষয়টাই এই হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে। হাউ টু স্টাইলটা কিন্তু আমরা অনেকে আমাদের এই চ্যানেলেও দিতে পারি, কারণ কিভাবে হাউ টু কিভাবে আমরা ইউটিউব লার্ন করবো বা কিভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করবো, এখানে হাউ টু স্টাইলে সেটাও চলে। তো বন্ধুরা এখানে আমরা হাউ টু অ্যান্ড স্টাইল এটা আপনি আপনার মতো করে মানে সিলেক্ট করে বা ভেবে চিনতে দেবেন, এটাও একটা ভালো ক্যাটাগরি। তারপরে হচ্ছে মিউজিক, মিউজিক ক্যাটাগরি অবশ্যই আমরা শুনি, যত গান আছে, যত গান মিউজিক সং আছে সমস্ত মিউজিকগুলো এই মিউজিক ক্যাটাগরিতে পড়বে। নিউজ অ্যান্ড পলিটিক্স, নিউজ অ্যান্ড পলিটিক্স এটা হচ্ছে যত খবরের চ্যানেল আছে, যত ধরনের খবর রিলেটেড ভিডিও তৈরি করা হয় এবং পলিটিক্স নিয়ে যেসব ভিডিওগুলো তৈরি হয় সেটাই হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। এরপরে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন, নন প্রফিট যেসব সংস্থাদের কোনো মানে তারা কোনো প্রফিট করে না, বিনা স্বার্থে বিনা লাভে তারা মানুষের সহযোগিতা করে, সেই সব কোয়ালিটির যত ভিডিও আছে সেটা হচ্ছে নন প্রফিট অ্যাট। এরপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস, পিপল অ্যান্ড ব্লগস এর মধ্যে সব ভিডিওই পড়ে, সমস্ত ভিডিও পড়ে, কিন্তু আপনি আপনার ক্যাটাগরিতে যদি কোনো কিছু ভিডিওতে সিলেক্ট না করেন ওই ভিডিওটা অটোমেটিক পিপল অ্যান্ড ব্লগসে এই ক্যাটাগরিতে অটোমেটিক ইউটিউব চালিয়ে দেয়। তো বন্ধুরা পিপল অ্যান্ড ব্লগসে ব্লগ যত চ্যানেলগুলো করেন সেই চ্যানেলের মানে সেই ভিডিওটার জন্য এই ক্যাটাগরিটাই বেস্ট। এবং আর আপনি মনে করুন যে মানে পিপল জনগণের যত মানে জনগণকে নিয়ে যেসব ভিডিও করবেন সেটা রিভিউ হোক বা ওভারভিউ হোক সেগুলো সব পিপল অ্যান্ড ব্লগসের মধ্যেই পড়ে। পেট অ্যান্ড এনিমালস, এটা তো নামেই বুঝতে পারছেন, পেট অ্যান্ড এনিমাল যত প্রাণী আছে, যত প্রাণী জীবজন্তু আছে যাদেরকে নিয়ে ভিডিও করা হয় সেই ভিডিওর ক্যাটাগরিগুলো হচ্ছে পেট অ্যান্ড অ্যানিমালস। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই রিলেটেড একটা সিলেক্ট করে দেবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু ইউটিউব চ্যানেল আমরা যে ইউটিউবার যারা আছি যারা টেক রিলেটেড ভিডিও করে তারা কিন্তু বেশি ম্যাক্সিমাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেয়, জানি না কি কারণে দেয়, যাই হোক এটা সায়েন্সের মধ্যে হয়তো পড়ে বা টেকনোলজির মধ্যে পড়ছে তাই দিয়েছে, কিন্তু এর থেকে হাউ টু আন্ডারস্ট্যান্ডে আমার বেশি প্রেফার করি। যাই হোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমিও দিয়ে রেখেছি, কারণ সবাই তো এটাই দিচ্ছে। এরপরে আছে স্পোর্টস, স্পোর্টস হচ্ছে যত ধরনের খেলাধুলা আছে, খেলাধুলা নিয়ে আপনি যত ভিডিও করবেন সেসব ভিডিওর জন্য আপনি স্পোর্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। তারপর লাস্ট যেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, যত ভ্রমণ নিয়ে ব্লগ কোয়ালিটির, এটাও ব্লগের মধ্যেই ভ্রমণ, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, তো এইসব বিষয় নিয়ে আপনি সামনে এইটা করবেন ওইটা করবেন এইখানে ভ্রমণ করবেন সেই সব যত ভিডিও আছে তৈরি করবেন সেগুলো সব ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ক্যাটাগরিতে রাখতে পারেন। আর এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি আপনার চ্যানেলের চেঞ্জ করতে পারেন, যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন, ক্যাটাগরিটা অতটা ম্যাটার করে না, কিন্তু যদি একবার ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেন তাহলে অবশ্যই সেই ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত। আজকের ভিডিওটি এখানেই রাখবো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখান থেকে আমরা ধরুন একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম, করে আমরা জাস্ট সেভ করবো, সেভ বাটনে ক্লিক করলেই আমাদের ক্যাটাগরিটা শেষ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস অল, ভালো থাকুন।